আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি। তো এর কালারটাকে সবুজ রেখে কিভাবে আমি ভাজি করি সেটাকে দেখতে আশা করি আপনারা এই ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে। তো প্রথমে চিচিঙ্গা চুলে আমি এই ভাজির জন্য এটাকে আমি একেবারে পাতলা করে কেটে নিয়েছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে একেবারে পাতলা করে কাটতে। তা না হলে যদি মোটা করে কাটেন তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় বেশি লাগবে এবং এটা কালার সবুজ থাকবে না। তো আমি প্রথমে চুলার ভিতরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল এবং এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একেবারে বাদামি কালার না হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন এটাকে আমি একেবারে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি পরবর্তীতে ভাজি নামানোর আগে ব্যবহার করব। তারপরে আমি সেই যে অবশিষ্ট তেলটুকু ছিল সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমের বেশি অর্ধেক আমি উঠিয়ে রেখেছি একেবারে নরম করে ভেজে। আর যতটুকু ডিম ছিল এবং তেল ছিল তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা চিচিঙ্গা। আমি গোল গোল করে কেটে মাঝখানে একটা ফালি দিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে নিচ্ছি লবণ এবং কাঁচামরিচ। সবকিছু দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিব। তো এর ভিতরে আমি মোটেও হলুদ ব্যবহার করব না। হলুদ ব্যবহার করলে এর কালারটা হলুদ হয়ে যাবে, তখন দেখতে এটাকে ভালো লাগবে না। আমি যেভাবে করতে চাচ্ছি এর জন্য মোটেও হলুদ ব্যবহার করা যাবে না। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর গায়ের থেকে সামান্য পানি ছেড়ে দিয়েছে, তখন আমি এটাকে ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে আমার ভাজির কালারটা দেখুন প্রায় এরকম হয়ে আসছে এবং এর গায়ে যে পানিটুকু ছিল সেটাও একেবারে টেনে আসছে। ভাজিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এর ভিতরে আমি দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে পাতার কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমার ভাজি একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি সফট করে ভেজে রাখা সেই ডিম 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 এবং পেঁয়াজগুলি দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে যেন পেঁয়াজ ভাজার যে গন্ধটা আছে সেই গন্ধটা যেন এর ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। ভাজির গায়ে একেবারে পানি থাকবে না। ধনিয়া পাতার কালারটাও সবুজ রয়েছে এবং ভাজির কালারটাও সবুজ রয়েছে। ভাজিটা আপনি একেবারে পাতলা করে কাটতে চেষ্টা করবেন, একেবারে পাতলা করে কাট। তো একেবারে রেডি হয়ে গেছে আমার ভাজি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং আমার পেজে ফলো করবেন। তো একেবারে রেডি আমার ভাজি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আজকের জন্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।